সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যেখানে জানা আছে সেটা প্রকাশ করবেন। এবং জিয়া রহমানের কি আদর্শ ছিল, জিয়া রহমান কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলো এবং বাংলাদেশে একটা কনসেপ্ট দিলেন, আমরা বাংলাদেশি এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দল কিভাবে হয়? একটা ফুলের বাগান, নাম কি ফুলের বাগান? কিভাবে ফুলের বাগান হয়? গোলাপ, জবা, চামেলি, জুঁই, বকুল, আরো বিভিন্ন ফুল সব মিলে হয় ফুলের বাগান। জিয়া রহমানের নিজের মুখের কথা শুনেছি, উনি বলেছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল তখন জানুন নেতা মুসলিম লীগের ভাসানী নেপেল, তারা জিয়া রহমানের সাথে এই জাতীয়তাবাদী কনসেপ্টে যোগ দেন এবং তাকে প্রশ্ন করেন, আপনি এটা কেন বললেন? জিয়া রহমান উত্তরে বলেছিলেন, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা এবং আরো বহু জাতি আছে। এখন যদি আমি বলি শুধু বাঙালি, এরা বিভক্তি হয়ে যাবে। একটা বিভক্তি কিন্তু হয়েও গেছে। স্বাধীন হওয়ার পরে যখন চাকমাদেরকে বলা হলো যে তোমরা সব বাঙালি হয়ে যাও, চাকমারা খেপে গৃহযুদ্ধ শুরু করে দিল। জিয়া রহমান সেখানে সফল হয়েছিলেন এই জাতীয়তাবাদী কনসেপ্ট ঘোষণা করে। উনি বলেছিলেন সকল জাতির মানুষ একটি পরিচয় বেঁচে থাকবে, সেটা হলো বাংলাদেশ জিন্দাবাদ। তুমি মারমা, তুমি চাকমা, তুমি খাসিয়া, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি বৌদ্ধ, কিন্তু তুমি জাতি হিসাবে বাংলাদেশি। এই কনসেপ্ট করেছিলেন জিয়া রহমান এবং এই কনসেপ্ট দিয়েছিলেন জিয়া রহমান, যেখান থেকে জাতীয়তাবাদের সৃষ্টি। আর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি। আপনারা তো আমাদের উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতা বক্তৃতা আমার শুনেছেন অনেক। আজকে শুধু আমি স্মৃতির কথা বলবো, জিয়া রহমানের কি কি স্মৃতি আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, ওনার সামন দিয়ে ঘোরাফেরা করতেছিল, হাতে ছিল ময়লা। তো উনি ডাইকা জিজ্ঞাসা করলেন, এই ছেলে জিজ্ঞাসা গেছেন, তুমি পরাজিত হয়েছো কোন জায়গায়? ওই ছেলে তো উত্তর দিতে পারে না। তুমি যে হাতে ময়লা পড়েছ, কোন জায়গায় পরাজিত হয়েছ? হেরানগঞ্জে মানুষ বলে আমি যদি পরাজিত হই হাতে চুরি করবো, তুমি কেন করেছ? তুমি কি পরাজিত হয়েছ? ওই ছেলে লজ্জায় জবাব দিতে পারে না। জিয়া রহমান বললো যে হাতে চুরি করা আমাদের সংস্কৃতি নয়। আমরা বাঙালি মুসলমান এবং আমরা বাংলাদেশি, চুরি করবে ওই শিখেরা, তুমি কেন চুরি করেছ? এই কনসেপ্ট আমাদের না। আমরা বাংলাদেশি এবং আমরা মুসলিম। এমন আরো অন্যান্য ধর্মের লোকেরাও আছে যারা পরাজিত হয় তারা হাতে চুরি করে। আজকাল দেখবেন অনেক ছেলেমেয়েরা হাতের মধ্যে লাল সুতা বাঁধে। ওরা জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারে না লাল সুতা কেন বাঁধ, এমনি বাঁধ। জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছিলেন এই দেশপ্রেম শিখানোর জন্য এবং আমি যে একটা জাতি, আমি যে বাংলাদেশি, এই পরিচয় শিখানোর জন্য উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠিত করেছিলেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাঙালির মধ্যে ব্যবধানটা কোথায়? জিয়া রহমান স্পষ্ট করে দিয়ে গেছেন, বাঙালি হলো ওপার বাংলা এপার বাংলা, ধরো জায়গায় বাঙালি আছে, ধরো জায়গায় বাংলাদেশের সাথে আমাদের পরিচয় কি? আমরা বাংলাদেশি।
আমাদের একটা ভূখণ্ড আছে, আমাদের স্বাধীনতা আছে, আমরা সার্বভৌমত্ব আছে, আমরা বাংলাদেশি। আমরা যদি সম্পূর্ণই বাঙালি হয়ে যাই তাহলে তো ওই পরের বাঙালিরাও বাঙালি। কেমন একটা বিদিকিচ্ছা লাগে না? এই ছিল জিয়া রহমানের আদর্শ এবং এই ছিল জিয়া রহমানের উদ্দেশ্য। জিয়া রহমানের আরেকটা আদর্শ আমি নিজের মুখে তার মুখ থেকে শুনেছি, পৃথিবীতে কেউ আমার প্রভু থাকবে না। আমি স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার কোনো ওই দেশে প্রভু থাকবে না, আমার বন্ধু থাকবে। এটা জিয়া রহমানের কনসেপ্ট, জিয়া রহমান বলেছিলেন। আপনারা জানেন জিয়া রহমানের কথা বলতে যে বারবার আমাকে কারাবরণ করতে হয়েছে। 10 সাল থেকে এই 2024 5ই আগস্ট পর্যন্ত শান্তিতে একটি রাত আমি বইতে পারি নাই। আমি এখনো চোখে বললে পুলিশ দেখি চোখে যে আমার পুলিশ করে দিয়েছে। এই জিয়া রহমানের কথা তুলে ধরতে গিয়েই আমার এই অবস্থা হয়েছে। অতএব যতদিন এই দেহে প্রাণ থাকবে, শহীদ জিয়া স্মৃতি সংসদ উত্তোলন হবে, উদ্বৃত্ত হবে এবং জাগ্রত হবে। আমরা কারো গোলাম হব না। এই কনসেপ্ট নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এবং স্বাধীনতা থাকবে। আপনারা জানেন আজকে আরেকটা 5ই মে, আজকে শুধু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, আজকে আরেকটা বিভাগগ্রস্ত একটি দিবস। আপনারা জানেন এই 5ই মে 2013 সালে এই শাপলা চত্বরে আমাদের এতিম ছেলেগুলোকে এবং দিনী আলেমগুলোকে যেভাবে রাতের অন্ধকারে বাতি নিবেদে হত্যা করেছে, পাকিস্তানি বর্বর বাহিনীরাও বাতি নিবেদে হত্যা করে নাই। 25 মাসে ফলস্তিনে বাতি জ্বালানো ছিল, মানুষ পালাবার সুযোগ পেয়েছে। আর এই স্বৈরাচারিণী তার এই পুলিশ বাহিনী দিয়ে রাতের অন্ধকারে বাতি নিবাই দেয়া কিভাবে হত্যা করছে, আজকে আমি সেই হত্যাকাণ্ডের ছবিগুলো ফেসবুকে দেখলাম। একটা লোক গুলি খেয়ে তো হইতাছে, তার উপরে পুলিশ পিটাইতেছে যতক্ষণ পর্যন্ত ওই লাশ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত পিটাইতেছে। কি ক্ষতি করেছিল ভাই তোমার ওই লোক? তোমার তো ব্যক্তিগত শত্রু নয়, সে তো গুলি খাইছে, 2 মিনিট পরে মারা যাবে, তাকেও তুমি লাঠি পেটা করতেছ। আজকের এই তারিখ সেই 5ই মে, আজকে সেই 5ই মে বিয়োগগ্রস্ত আজকে আমরা দাবি করতেছি 5ই মে এই ঘটনা যারা ঘটিয়েছে সে যেই পর্যায়ের নেতাই হোক আর যেই প্রশাসনের লোকই হোক, তাদেরকে খুঁজে বের করে বিচার করতে হবে। এই বাংলার মাটিতে তাদের বিচার না হলে বারবার এরকম হত্যাকাণ্ড ঘটাবে এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে। আমরা তার বিচার চাই। আজকে এখন যদি প্রধান অতিথি উপস্থিত থাকতো, আমি তার কাছে দাবি করতাম যে পুলিশ আমার ভাইকে হত্যা করেছে, যে পুলিশ আমার বাবাকে হত্যা করেছে, যে পুলিশ বিনা কারণে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে আপনারা কিভাবে প্রমোশন দেন? তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার করেন, প্রমোশন করে দিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া স্মৃতি সংসদ জিন্দাবাদ, জিন্দাবাদ।